আল্লাহর কোরআন বলা, আল্লাহর কোরআন শোনার সুযোগ পেয়েছি। আজকে সুন্দর এই আবহাওয়ায় দারুণ আয়োজন করেছেন আপনারা। সম্মানিত ভাইরা, এই মাহফিল শোনার জন্য আমার মা বোনেরা এই গভীর রাত পর্যন্ত বসে আছেন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য দিয়ে এই গভীর রাত পর্যন্ত বসে থাকার সুযোগ করে দিলেন, কোরআন শোনার মতো তৌফিক দিলেন সে মহান মুনিব, আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকেই উপস্থিত হতে হবে। এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার বলুন, আলোকডিহির এই দিনাজপুরের ভাইরা আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাকেও যথেষ্ট ভালো রেখেছেন। আর ভালো রেখেছেন বলেই আল্লাহর কোরআনের কথা বলার সুযোগ আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? আপনারা বড্ড দেরি করে ফেললেন। এই মঞ্চগুলি 12টায় ক্লোজ হয়ে যাওয়ার কথা। সে 12টায় যদি আমাদেরকে দেন, কি শোনাবো, কি শুনবেন? এখন তো ঘুমের টাইম। আর আপনারা তো এখান থেকে মাহফিল শেষ করে বাড়ি চলে যাবেন। আধা ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট বাড়িতে গিয়ে ঘুমাতে পারবেন। ফজরের আগ পর্যন্ত একটা পারফেক্টলি ঘুম হবে। কিন্তু আমাদের দৌড় দিতে হবে আগামীকালকে চাপাই নবাবগঞ্জের দিকে। গতকালকে জামালপুর থেকে ঘুরে ঘুরে এসেছি, যথেষ্ট ঘুমের ঘাটতি। আমি তো চিন্তা করছিলাম লোকগুলির সামনে গিয়ে কি বলবো, আমার তো গলাই বসে যাচ্ছে প্রায়। তো আল্লাহর মেহেরবানি, আল্লাহ বলাচ্ছেন। আর আমি দেখছি আমার চাইতে বেশি ধৈর্যশীল আপনারা। মাঠ যতটুকুন করেছেন পরিপূর্ণ হয়ে গেছে। এ রাত্র 12টা, তারপরও আপনারা যাননি, তার মানে খামোশ থেকেছেন, কোরআন শুনবেন, ঠিক না? এই জাতিকে দাবাইয়া রাখবে কে? পারবে না, কেউ পারবে না এই জাতিকে দাবাইয়া রাখতে। কারণ এই জাতি বুঝে গেছে এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সবগুলি আল্লাহ পাকের। জমিন যেহেতু আল্লাহর, এই জমিনে আল্লাহর গোলামের, আল্লাহর আইন ছাড়া অন্য কারোর বানানো মানুষের তৈরি করা কোনো আইন এই গোলামেরা মানবে না, ঠিক কিনা? সবাইকে বলতে হবে 12টা, রাত 12টা বেজেছে, জমিন কার? আরো আওয়াজ করে বলতে হবে জমিন কার? আমাদের স্রষ্টাকে। আমরা এসেছি কার থেকে? যাব কার কাছে? আল্লাহর কাছে, ঠিক কিনা? এসেছি আল্লাহর কাছে, যাব আল্লাহর কাছে। আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি, আল্লাহর তরফ থেকে। বেহেশতের মাধ্যমে, যে হযরতে আদম আলাইহিস সালামের মাধ্যমে বেহেশত থেকে দুনিয়া আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন। আবার ওই আল্লাহর কাছেই আমাদেরকে যেতে হবে। সম্মানিত ভাইরা, আমি চিন্তা করেছি কোন বিষয়ের উপরে কথা বললে এখন রাত্র 12টা বাজে আমার ভাইদেরকে একটু
স্বতঃস্ফূর্তভাবে কথা শোনানো যাবে। তো আমি সূরাতুল বাকারার 4টি আয়াতে কারিমা নির্বাচন করেছি এবং আপনাদের খেদমতে সে আয়াতগুলি তেলাওয়াত করেছি। আমি জানি এই গভীর রাতে প্রচণ্ড ধৈর্য ধরে আপনারা বসে আছেন। ওই যে একজনে বলল যে প্রধান বক্তা আসছে কিনা তাই সন্দেহ, ঠিক না? এরকম হয়ে যায়। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমি ছোট্ট গোলাম, এই বদ অভ্যাস, এই বদ রেওয়াজ আমার নেই। প্রোগ্রাম নিলে আমি অ্যাবসেন্ট হই না। কর্তৃপক্ষকে জিজ্ঞেস করুন, আমি 7:30টায় এখানে এসেছি, প্রায় 4 থেকে 5 ঘন্টা আগে এখন থেকে। তো আমি এরকমই করি, দিনের দায়ী হিসাবে চেষ্টা করি দায় হক আদায় করার জন্য। তো আপনারা তো ধৈর্য ধরে বসে আছেন, তো ধৈর্যের তো একটা ফল আছে, আছে না? ধৈর্যের ফল সেটা দারুণ মিষ্টি। আর এই ধৈর্য ধারণ করতে মোমেনদেরকে সবচাইতে বেশি বড় পরামর্শ দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেছেন ধৈর্য ধরো, ধৈর্যের ফলটা অত্যন্ত দামি হয়। আর যেই বান্দা ধৈর্য ধরে ধৈর্য ধারণ করে, এই বান্দার পক্ষে কে আছেন? এই পৃথিবীতে যত মানুষগুলি অধৈর্য হয়, ধৈর্য হারা হন, তাদের পিছনে শয়তান লেগে যায়। আর যারা ধৈর্য ধারণ করেন তাদের সঙ্গে কে থাকে? আল্লাহ পাক থাকে। এই জন্য আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে যেখান থেকে শুরু করেছিলাম, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে সেই ধৈর্যের কথাই বলেছেন। আল্লাহ পাক মুমিনদেরকে একান্ত আপন মনে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাসীরা, হে মুমিন বান্দারা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা মুমিন বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, আমার কাছে দাবি করো, আমার কাছে প্রার্থনা করো। জীবনের যত চাওয়া আছে বান্দা আমি আল্লাহর কাছে চাও, তবে আমি আল্লাহর কাছে চাইতে হলে মাধ্যম হবে 2টা। জোরে আওয়াজ করে বলুন, মাধ্যম কয়টা? মুমিন বান্দা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই বান্দা কিছুই চাইবে, চাওয়ার মাধ্যম হিসেবে, ওই হিসেবে, মিডিয়া হিসেবে আল্লাহ 2টি বিষয় তুলে ধরলেন। একটা হচ্ছে বিস-সাবরি ওয়াস-সালাহ, প্রথম হলো ধৈর্য, দ্বিতীয়টি হলো নামাজ। যেই বান্দা ধৈর্যশীল হন, এই ধৈর্যশীলের ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। যেই বান্দা জমিনে ধৈর্য ধারণ করে আল্লাহকে খুশি রাখার জন্য ধৈর্যশীল বান্দা হয়, আল্লাহ পাক বলছেন ওই বান্দার সঙ্গে আমি আছি। আর যেই বান্দা আমার কাছে সাহায্য চায়, নামাজ পড়ে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিঃসন্দেহে ধৈর্যশীল বান্দা যারা এই পৃথিবীতে, ওই লোকগুলির সঙ্গে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আমাদের সঙ্গে যদি আল্লাহ থাকেন, এর থেকে বড় পাওয়ার আছে না। আজকে দিশেহারা জাতি গন্তব্য কোন দিকে খুঁজে পায় না তার গন্তব্য, কারণ আসল মেসেজ কেউ দিচ্ছে না। যারা এই পৃথিবীতে মানব রচিত আইন লালন করে, মানব রচিত আইন এই জমিনে কায়েম করতে চায়, তারা কি আসল মেসেজ পৃথিবীর কোনো মানুষকে দিতে পারে? না। আসল মেসেজ তো আসবে কোরআন থেকে, আসমানি এই শ্রেষ্ঠ কালাম থেকে। আসল মেসেজ আসবে আল্লাহর পক্ষ থেকে। যত এই পৃথিবীতে মানব মণ্ডলী, মানব রচিত, মানুষের তৈরি করা যত মেসেজ আছে, এতে কোনো কল্যাণ নিহিত নেই, ঠিক কিনা? মানুষ ঘুরে মানুষের পিছে। মানুষ যদি মানুষের পিছনে না ঘুরে আল্লাহর রহমতের পিছনে ঘুরতো আর আল্লাহর ওই রকম স্মরণ করত, গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করে দিতেন। আজকে দেখুন, দুনিয়ার সামান্য ফায়দা নেওয়ার জন্য আমাদের দেশের
শুধু আমাদের দেশে না, গোটা পৃথিবীতে মুসলমান নামদারি রাজনীতি করে, অর্থনীতি করে, সমাজনীতি পরিচালনা করে ইসলামের বাইরে থেকে, ইসলামের গণ্ডির বাইরে থেকে। রাজনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে ইসলাম নাই, তারপরে পারিবারিক নীতিতে ইসলাম নাই, ব্যবসা নীতিতে ইসলাম নাই, কোন নীতিতে ইসলাম নাই। ইসলাম মানে কি? 5 ওয়াক্ত নামাজ, রমজান আসলে 30টা রোজা, কিছু সম্পদ হইলে যাকাত দেওয়া, এটার নাম কি ইসলাম? না। বাংলাদেশের সমস্ত জনগণের ভিতরে, মুসলমানদের ভিতরে মেরুকরণ হচ্ছে, ভাগ হচ্ছে এখন 2টি ভাগ। একটি হচ্ছে সিরাতে মুস্তাকিমের পক্ষে, আরেকটি হচ্ছে সিরাতে মুস্তাকিমের বিপক্ষে। একটি হচ্ছে কোরআনের পক্ষে, আরেকটি হচ্ছে কোরআনের বিপক্ষে। একটি হচ্ছে ডানপন্থী, আরেকটি হচ্ছে বামপন্থী, ঠিক কিনা? এখন আপনারা কোন পক্ষে যাবেন, ডান পক্ষে না বাম পক্ষে? সবাইকে আওয়াজ দিতে হবে। মুসলমান মাত্রই আমাদের ডান পক্ষ ছাড়া কোনো উপায় নাই। আছে কি? আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। ডান পক্ষ বাম পক্ষের বর্ণনা আল্লাহ তাআলা নিজেই কোরআনে দিয়েছেন। তো ডান পক্ষ যদি করতে হয় তাহলে আলেম, ওলামা, পীর, বুজুর্গ, ইসলামী আন্দোলন, মসজিদ, মাদ্রাসার বাইরে কোনো সুযোগ আছে? এরাই হচ্ছে ডান পক্ষ। আর এই ডান পক্ষ সবসময় একটি দল এই ডান পক্ষের মধ্যে থাকবে, যেই দলটি কিয়ামত পর্যন্ত একটি দল এরকম আল্লাহর পক্ষ থেকে থাকবে, যারা মানুষকে সবসময় আল্লাহর দিকে, কল্যাণের দিকে ডাকবে, মানুষকে ভালোর দিকে ডাকবে, জান্নাতের দিকে ডাকবে, জাহান্নাম থেকে বের করে, জাহান্নাম থেকে মানুষকে বের করে জান্নাতের দিকে মানুষকে নিয়ে যাবে। একটি দল থাকবে, হাজারো মানুষের ভিড়ে একজন এরকম পূর্ণ মোমেন আল্লাহ সেট করে দেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত এই ধরার মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ পাঠিয়েছি, শুধু মানুষ সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি, পথ দেখাইছি, গাইডলাইন দিয়েছি, গাইড বোঝানোর জন্য নবী আর রাসূল পাঠিয়েছি। শুধু সৃষ্টি করিনি, সৃষ্টি করেছি, পথ দেখাইছি, এরপরে অভিভাবক দিয়েছি, কিতাব দিয়েছি, মানুষের উদ্দেশ্য কি সেটা জানায় দিয়েছি। এই মানুষগুলিকে পথ দেখানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যুগ যুগ ধরে নবী আর রাসূল পাঠিয়েছি। কোরআনে কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিচরণশীল এই পৃথিবীতে এমন কোন কওম ছিল না, এমন কোন জাতি বা উম্মত ছিল না যে উম্মতের কাছে আমি আল্লাহ নবী বা রাসূল পাঠাই নাই। আমার দিনাজপুরের ভাইরা, এই গভীর রাতে কণ্ঠটা একটু উঁচু করে বলুন, কোন নবী কি ছিল যেই নবীর কাছে আল্লাহ উম্মত পাঠান নাই, নবী পাঠান নাই? এরকম কোন উম্মত ছিল? সব উম্মতের কাছে আল্লাহ পাক নবী এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কওমের কাছে, প্রত্যেক জাতির কাছে, প্রতিটি উম্মতের কাছে, জাতির কাছে আমি আল্লাহ নবী বা রাসূল পাঠাইছি। আল্লাহ পাক বলছেন, নবী এবং রাসূল পাঠানোর উদ্দেশ্য হলো ওই নবী রাসূলেরা প্রত্যেকেই তার কওমের কাছে এই মেসেজ পৌঁছে দিয়েছে। প্রত্যেক নবী তার জাতিকে আলাদা করেছে আল্লাহ পাকের তাওহীদের সঙ্গে, উলুহিয়াতের সঙ্গে, রুবুবিয়াতের সঙ্গে পরিচয় করায় দিয়েছেন। নবীরা বলেছেন, ও জাতিরা, কোথায় যাও, কোথায় চলছো, কার সামনে মাথা নত করছে, এগুলি তোমাদের বানানো। লা তাদুররু ওয়ালা তানফাউ, এগুলি কোনো ক্ষতি করতে পারে না, কোনো উপকারও করতে পারে না। তোমাদের মতো একটা সৃষ্টি, এগুলির সামনে কেন মাথা নত করো? যিনি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহর সামনে মাথা নত করো। আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত।
প্রত্যেক নবীরা তার কওমদেরকে, জাতিদেরকে, উম্মতদেরকে বলছিল, ও আমার উম্মতের, আমার কওমেরা, আনি'বুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। আমার ভাইরা, গোলামি হবে কয় আল্লাহ? আমাদের আল্লাহ কয়জন? অন্য ভাইদের মতো 33 কোটি খোদা কি আমাদের আছে? আমাদের খোদা কয়জন? চিৎকার মেরে বলতে হবে, খোদা কয়জন? একজন। এই ছোট্ট কথাটুকু ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলছেন, নবী বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, যিনি এক, যিনি একক, যার এককত্বকে ভাঙা যায় না, বিভক্ত করা যায় না, আলাদা করা যায় না, তিনি এক এবং একক। আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, এই পৃথিবীতে কোনো কিছুর প্রয়োজন আল্লাহর নাই, কিন্তু সমস্ত কিছুর প্রয়োজন আল্লাহর কাছে আছে। এমন আল্লাহর গোলামি করি যে আল্লাহ হচ্ছেন এক এবং একক, এবং আমাদের কাছে কোনো প্রয়োজন তার নাই, বরং তার কাছে আমাদের হাজারো প্রয়োজন আছে। আছে না? এই যে শ্বাস প্রশ্বাসটা নিয়ে থাকি, তার হায়াতটা দিয়ে থাকেন তিনি, খাবারটা দেন তিনি, রিজিকটা দেন তিনি, সম্মান দেন তিনি, বাঁচার সুযোগ করে দেন তিনি, সব কিছুই তো তার গণ্ডির মধ্যে। শুধু তাই নয়, কাফের বেদিনরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতো, আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহর নাম কি? আল্লাহর বংশ পরিচয় কি? কেমন আল্লাহ? কোত্থেকে এসেছে? এইভাবে নানানভাবে অহেতুক কথাবার্তা দিয়ে আমার রসুলকে একেবারে খুব ঝামেলা করতো রসুলের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাব দিলেন, এমন সত্তার ইবাদত তোমরা করো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি কারো থেকে জন্ম নেন নাই আর কাউকে তিনি জন্ম দেন নাই। এমন একজন রবের ইবাদত আমরা করি, ঠিক কিনা? সে আল্লাহ বলছেন, আমি প্রত্যেক উম্মতের কাছে নবী রাসূল পাঠাইছি, সত্যের মিশন দিয়া, কিতাব দিয়া, আমার পরিচয়, আখিরাতের পরিচয়, রিসালাত, এই দুনিয়া আসলাম কেন, উদ্দেশ্য কি, এগুলি বলার জন্য নবী এবং রাসূল পাঠাইছি। আর প্রত্যেক রাসূল এবং নবীরা বলেছেন, আনি'বুদুল্লাহ, ও আমার উম্মতের, আমার জাতিরা, এক আল্লাহর গোলামি করো। জমিন যেহেতু আল্লাহর, গোলামি হবে আল্লাহ, সে আল্লাহর গোলামি করো। আমরা কি কোনো মানুষের তৈরি করা আইন মানতে প্রস্তুত? আমরা কি মানুষের গোলামি করতে প্রস্তুত? সবাইকে আওয়াজ করে বলতে হবে, আমরা গোলাম কার? আরো জোরে আওয়াজ করে বলুন, গোলাম কার? আল্লাহর এই জমিনে আল্লাহ ছাড়া কারো গোলামি আমরা করব না। যেগুলি আমাদের পূর্বপুরুষরা দৃষ্টান্ত সেট করেছেন, ঠিক না? গত 16 বছরে মিথ্যা মামলা দিয়ে কোরআনের পাখি থেকে শুরু করে যাদেরকে ওরা শহীদ করেছে, বাতিলের সামনে আল্লাহর একজন গোলামও মাথা নত করে নাই। কত প্রপোজ দেওয়া হয়েছে, শুধুমাত্র সাইলেন্ট থাকবেন, রাজনীতিতে আসবেন না, মঞ্চে আসবেন না, বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, অট্টালিকা দেওয়া হবে, যা চান তাই দেওয়া হবে, শুধু ফেইজে আসবেন না, ফ্রন্টে আসবেন না, সাইলেন্ট থাকবেন। সুন্দর জীবন যাপন করার সুযোগ আমরা করে দেব। এমনকি যখন মিথ্যা মামলা দিয়ে মিথ্যার ফাঁসির রায় দেওয়া হলো, ওনারা বলেছে যদি রাষ্ট্রপতির কাছে ওনারা মাপ চান, ক্ষমা চান, তাহলে ক্ষমা পাইতেও পারে। ওনারা বলেছেন, ইসলামী আন্দোলনের বিপ্লবী সিপাহ সালাররা বলেছেন, হু আর ইউ? তুমি কে? তুমি আমাকে জীবন ভিক্ষা দেওয়ার কে? আমার জীবনের মালিক তো আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা এই কথাই বলে, যেই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার রব তো তিনি, যিনি আমাকে হায়াত দেন, যিনি আমাকে মৃত্যু দান করবেন। সুতরাং রাষ্ট্রপতি তুমি কে যে তোমার কাছে জীবন ভিক্ষা চাইতে হবে?
চেয়েছে কেউ? চায়নি। এমনকি দেখেছেন আপনারা শেষ পর্যন্ত আল্লামা শহীদ বিশ্ববরেণ্য মুফাসসির, বাংলাদেশ তাকে পেয়ে ধন্য, কিন্তু তাকে শেষ বিদায়টা আমরা ওইভাবে দিতে পারি নাই। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি 50টা বছর কোরআনের তাফসীর করলেন দেশে দেশের বাইরে। আমার বন্ধুগণ, ফাঁসি তো দিতে পারলো না, শুধুমাত্র ফাঁসির রায় দিয়েছে। শতাধিক দ্বীনের মুজাহিদরা প্রতিবাদ স্বরূপ শাহাদাতের নজরানা পেশ করেছে। শেষ পর্যন্ত কোরআনের পাখিকে চিকিৎসার নামে অপচিকিৎসা করে তাকে মেডিকেল ক্লিন করে তাকে হত্যা করেছে। তবু একজন দ্বীনের মুজাহিদও মানুষের সামনে, মানুষের তৈরি করা আইনের সামনে মাথা নত করে নাই। আল্লাহ এদেরকে মরতে বলে, এদেরকে মরে গেছে এই কথা বলতে নিষেধ করেছেন। এরা যে মারা গেছে এই কথা বলবা না। আর আল্লাহর রাস্তায় শহীদ, আর আল্লাহর রাস্তায় কি দিন কায়েমের আন্দোলনে, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য শুধুমাত্র নিজের জীবন দেন নাই, বাড়ির মায়া ছেড়েছেন, স্ত্রীর মায়া ছেড়েছেন, চাকরির মায়া ছেড়েছেন, সম্পদের মায়া ছেড়েছেন, এমনকি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর সামনে দিয়ে দিয়েছেন, আল্লাহর সান্নিধ্যে আল্লাহর জন্য নজরানা পেশ করেছেন, শহীদের মর্যাদা পেয়েছেন। তবুও এক সেকেন্ডের জন্য বাতিলের সামনে মাথা নত করেন নাই। কোরআনে কারীম আল্লাহ পাক এদের ফর্মুলা তুলে ধরেছেন, এদের পরিচয় তুলে ধরেছেন। এরা কারা? এই বান্দাগুলি কারা শোনক। এদেরকে তোমরা সাধারণ মউত বলো না, এরা কেমন মানুষ শোনক। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দ্বীনের এই মুজাহিদদেরকে, মর্দে মুজাহিদ শহীদদেরকে তোমরা মউত বলো না। একজন আরেকজনকে সাধারণ ভাষায় যেমন মরে গেছে এই কথা বলে এমন কথা বলবে না, এমন শব্দ চয়ন করবে না। বরং তোমরা তো জানো না এই বান্দাগুলি বাল আহইয়া, এই বান্দাগুলি জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করতে পারো না। এই বান্দাগুলি আল্লাহর কাছে জীবিত। অন্যত্র এসেছে ইউরজাকুন, আল্লাহ বলছেন কবরের মধ্যে এই বান্দাগুলিরে আমি রিজিক দিয়ে থাকি, বেহেশত থেকে, জান্নাত থেকে পার্সেল করে কবরের মধ্যে এদেরকে খাবার দেওয়া হয়, তারা রিজিক প্রাপ্ত। আমার বন্ধুগণ, সুতরাং তারাও দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। জমিন আল্লাহর, আল্লাহর আইন চলবেন সেই কথাই বলেছেন। মানুষের তৈরি করা কোনো আইন এই দেশে, এই পৃথিবীতে, এই জমিন আল্লাহর কোনো গোলাম মানতে পারে না। আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, নবীরাই বলেছেন এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব, তার সামনে মাথা নত করো, আর তাগুতি শক্তি থেকে বিরত থাকো। তাগুত মানে কি? তা আল্লাহর গোলামি বুঝলাম, আল্লাহর সামনে মাথা নত করা, 24 ঘন্টার 24 ঘন্টায় তার আনুগত্য স্বীকার করা, তার হুকুম মতো চলা। কিন্তু তাগুত কি? এই তাগুত হচ্ছে এমন ইসলাম বিদ্বেষী শক্তি, ইসলাম বিরোধী শক্তি, ইসলাম অ্যান্টি পাওয়ার, যেই শক্তি শুধু নিজে ইসলাম মেনে, ইসলাম না মেনে অস্বীকার করে বসে থাকে না, বরং আশেপাশে এলাকায়, দেশে যারা আছে, গোটা পৃথিবীতে তাদের মিশন চালু হয় ইসলাম প্রতিহত করার। ঠিক কিনা? কালেমার বাণী, কালামের বাণী, আল্লাহর তাওহীদের স্লোগানকে এই জমিনে একেবারে নিমেষ করে দেওয়ার জন্য, ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য তারা কাজ করে, ইসলামকে দাবিয়ে রাখার জন্য। আপনারা বলুন, সেই ফেরাউন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই চেষ্টা করেছে, ওরা চেষ্টা করেছে, সফল কি হয়েছে? যে যত ইসলামের বিরুদ্ধে লেগেছে, অধপতন এবং জিল্লতিটা আল্লাহ পাক সেইভাবেই করে দিয়েছেন। ঠিক না? নমরুদকে শায়েস্তা করার জন্য যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, ফিরআউনকে কব্জ করার জন্য, ফিরআউনকে জমিনে ভস্ম করে দেওয়ার জন্য জিল্লতির সঙ্গে
আল্লাহ পাক বিদায় করেছেন হযরতে মূসা আলাইহিস সালামকে পাঠানোর মাধ্যমে, তাকে কঠিন থেকে কঠিন জবাব দিয়ে দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের জাতির পিতা, তিনি এমন জাতির পিতা, কোন সময় এক সেকেন্ডের জন্য বাতিলের সামনে মাথা নত করেন নাই। নমরুদ বলছে, আমি তোমার সত্তা, আমি তোমার রব, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা তো একেবারে অসম্ভব। কেমন কথা বলো তুমি আমাদের রব? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি জাল্লা রব্বুল আলামিন, যে আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন, যে আল্লাহ পাক আমাকে মৃত্যু দান করবেন, তিনি তো আমার রব। নমরুদ জেলখানা থেকে দুইজন কয়েদি নিয়ে আসলেন, একজনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আর একজনকে ছেড়ে দিলেন। নমরুদ ইব্রাহিমকে বলতেছে, বেটা ইব্রাহিম, তোমার বাপ আমারে মানে তুমি মানতেছো না, কারণ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেই ফেললেন, আমি মানতেছি না, কারণ শোনো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নিঃসন্দেহে আমি আমার মুখমণ্ডল ঘুরায় দিলাম, মুতাওয়াজ্জা হলাম, আমি আমার চেহারা, আমি আমার আনুগত্যের সবকে ঘুরায় দিলাম ওই সত্তার দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন বানালেন, যিনি এই দুবয়ের মাঝে যা রয়েছে সব সৃষ্টি করলেন যে আল্লাহ, ওই আল্লাহর দিকে আমি ইব্রাহিম মুতাওয়াজ্জা হয়ে গেলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি তোমাদের মতোই পচা মুশরিকদের মতো নই, আমি শিরকের কাজ আমি করি না। আমার রব হচ্ছেন আল্লাহ। আমার রব কে? আল্লাহ। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার নিয়ত করলেও নমরুদ, আপনারা এই ঘটনা জানেন, আগুনের কুণ্ডলী সাজিয়ে তাকে রাখা হলো, দীর্ঘদিন সেখানে রেখে শাস্তি দেওয়া হলো, আগুন জ্বালায় দেওয়া হলো। এখন নমরুদ তো আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন যদি না জ্বলে সেই দোষ তো আর আগুনের না, কারণ আগুনকে ক্ষমতা দেন কে? আল্লাহ পাক। আগুন জ্বালিয়ে দিয়েছে, ইব্রাহিমকে পোড়াতে পারে না। সরাসরি কোরআনের আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ জারি হলো আগুনের উপরে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ওহী করলেন না, বরং ওহীটা করলেন সরাসরি আগুনের উপরে। আল্লাহর একটা সৃষ্টি আগুনের উপরে ওহী নাজিল করে জানায় দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলছেন কুলনা, আল্লাহ পাক জমার সিগা ব্যবহার করলেন, আমরা বলেছি, তার মানে আমি আল্লাহ পাক বলেছি আগুনকে, ইয়া নার, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও বারদা, ঠান্ডা হোক। দেখুন কোরআনের বালাগাত ফাসাহাত কত সুন্দর। আল্লাহ শুধু বারদান শব্দ বলেই থেমে যেতে পারতেন। কুনি বারদা, ও আগুন তুমি ঠান্ডা হও, বরফ হও, শীতল হও, এতটুকু আল্লাহ পাক বললেন না। মাউসুফ সিফাতের সম্পর্ক আল্লাহ জুড়ে দিলেন। আল্লাহ পাক বললেন বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ওহে আগুন, তুমি আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা, শীতল এবং আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের থেকে জানতে চাই, সেই আল্লাহ কি আজও আছেন? সেই আল্লাহ কি আজও আছেন? তাহলে বাতিল পক্ষকে কি ভয় করলে চলবে? শুনে রাখুন কান খুলে, রাত গভীরে আমি আপনাদেরকে তাওহীদের আওয়াজ শুনিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি বাংলার জমিনে টুডে আর টুমরো, আর সেদিন বেশি দূরে নয়, ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। সেদিন খুব বেশি দূরে নয়, কারণ এই জমিন শহীদে ভেজা জমিন, ঠিক কিনা? এই জমিনের উপরে শহীদের রক্ত প্রবাহমান হয়েছে।
ওই দলটা থাকবে কিয়ামত পর্যন্ত। কয়জন মারছে বলো? 8-10 জন মেরে ফেলেছে। 8-10 লক্ষ তৈরি করে দিয়েছেন আল্লাহ পাক। থাকবে কিয়ামত পর্যন্ত। মাইরা শেষ করতে পারবা না। ফেরাউন পারতো, নমরুদ পারতো না, আবু জেহাল পারতো। যদি শেষ করার কায়দা তোমাদের হাতে থাকতো। আল্লাহ বলছেন একটা জাতি থাকবি যারা মানুষকে কল্যাণের পথে, তার মানে জান্নাতের পথে ডাকবে। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি মাত্র দল থাকবে, একটি মাত্র সংগঠন থাকার দরকার। একটি সংগঠন অবশ্যই থাকবেন। কে বলছেন? আল্লাহ বলছেন। সেই সংগঠনের কাজ যদি আপনি করেন, আপনার সঙ্গে আমি যোগ দেব। কিন্তু সেই সংগঠনের বাইরে গিয়া মানবরচিত আইনের তোয়াক্কা করে, মানবরচিত আইনের সাথে মিশে আল্লাহর আইনের সাথে যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, আমি তো নাই, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমি থাকতে দেব না। দেব কি? কারণ আল্লাহ বিরোধী আইনের সঙ্গে আমরা নাই। শুধু নিজে বাঁচলেই তো হবে না। কোরআন বলছে নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদাররা, তোমরা বাঁচো জাহান্নামের আগুন থেকে, নিজে এবং তোমার আহাল আয়াল পরিবার পরিজনকে বাঁচাও। তুমি দিবে সত্যের পক্ষে রায়, আর তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বোন জামাই, তোমার মামা, তোমার বাবা, তোমার শ্বশুর, তোমার আত্মীয় স্বজন যাবে আর একদিকে, এটা হবে না। তাদেরকে ফিরাও, সত্যের পক্ষে আনো, ইসলামের পক্ষে আনো। এটা তোমার দায়িত্ব। নিজে বাঁচো জাহান্নাম থেকে, আর তোমার পরিবার আহাল আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। এরকম একটা দল থাকবেই কিয়ামত পর্যন্ত। এই ঘোষণা কার? সত্যের পথে, ন্যায়ের পথে মানুষকে ডাকার মতো একটা দল থাকবে। আজকে দেখুন, দীর্ঘ 16টি বছর এই দেশে এমন কিছু আলেম ছিলেন, আমি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি তাদেরকে কথা বলছি। তাদের এক একজনের এত পরিমাণ এলেম ছিল, এখনো আছেন তারা, এত এলেম নিয়ে চলতেছেন তারা। তাদের জুতা বহন করার মতো যোগ্যতা আমার মতো গোলামের নাই। এত বড় বড় আলেম, কিন্তু আমরা দেখতে পেলাম এই মিডিয়ার সামনে যখন আসে, মাইকের সামনে এসে জালেমদের পক্ষে তারা ছাপাই গায়, জালেমদের পক্ষ নিয়ে তারা কথা বলে, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ হত্যা করলো অন্যায়ভাবে, জানলো, বুঝলো, দেখলো, এরপরও দুনিয়ার কিছু স্বার্থ পাওয়ার জন্য জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিতে দ্বিধাবোধ করে নাই। এরাও সিনিয়র আলেম।